কাটছে, দুর্নীতি মানি না, কাটছে কাটছে, দুর্নীতি মানি না, কাটছে কাটছে, দুর্নীতি মানি না, কাটছে কাটছে। মানুষের জীবন জীবিকা নির্বাহ করার জন্য আইন। আমরা মহামান্য হাইকোর্টকে শ্রদ্ধা করে, আমরা সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। সব শ্রদ্ধার ঊর্ধ্বে হচ্ছে মানবতা, মানুষের মানবিকতা, মানুষের বেঁচে থাকার অধিকার। আমরা আজকে দাবি করছি যে স্মারকলিপি পেশ করছে, সেই স্মারকলিপি দাবি এবং সেই স্মারকলিপিকে কেন্দ্র করে আমরা আমাদের বেঁচে থাকার অধিকারের দাবি করতে ঠিক কিনা? বেঁচে থাকার অধিকারের দাবি আমরা ভাটা মালিক করি, আমরা দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা আমাদের নিজস্ব সমস্ত সম্পদ বিক্রি করে আমরা আমাদের শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করি। যে শিল্প প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই দেশের সমস্ত অবকাঠামো উন্নয়ন হয়। আজকে যদি ঢাকা ইট প্রোডাকশন বন্ধ হয়ে যায়, সমস্ত উন্নয়নমূলক উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। ঠিক এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ঈদের পর পর্যন্ত ঈদ পর্যন্ত আমাদের ভাটার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এবং ভাটার কোনো মোবাইল কোর্স করা যাবে না। ঈদের পরে সরকারের প্রশাসনের সাথে বসে আমরা পরিবর্তন সিদ্ধান্ত নেব। আমাদের কেন্দ্র ঘোষিত স্মারক দেবে। আমরা আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসক মহোদয় সরকারি কাজে বাইরে থাকার জন্য অধিযুক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের কাছে আমরা স্মারকলিপি পেশ করছি এবং উনি এই স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষে পৌঁছে দেবেন। আমাদের উদ্দেশ্যে 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা ওনার কথা শুনে আমরা স্মারকলিপি দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাবো। ঠিক তো? আমরা কোনো বিশৃঙ্খলা করবো না। ঠিক তো? ধন্যবাদ। এবার আপনাদের সামনে সংক্ষেপে আমাদের স্মারকলিপি সম্পর্কিত অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব কিছু বলবেন এবং আমাদের স্মারকলিপি গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সভাপতি মহোদয়কে। আপনারা জানেন যে আমাদের মহামান্য হাইকোর্টের রিটের প্রেক্ষিতে সরকারের প্রতি নির্দেশনা দেয়। আপনারা জানেন যে কিছু বিষয় আছে, আমাদের আইনগত বিষয়, আইনি বাধ্যবাধকতা আছে। মহামান্য হাইকোর্ট থেকে যখন আমাদের কোন নির্দেশনা দেওয়া হয় তখন পুলিশ বিভাগ প্রশাসনের জন্য সেটা বাস্তবায়ন করা বাধ্যতামূলক হয়ে যায়। এখানে আমাদের অপশনাল কোনো ইয়ে নাই, আইন পালন করা আমাদের সবার জন্য বাধ্যতামূলক। তার প্রেক্ষিতে সরকার ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে সরকার সারা দেশব্যাপী ইটভাটা বন্ধের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা জানি যে আমাদের ভাটার মালিক এবং শ্রমিক ভাইদের অনেক কর্মসংস্থান জড়িত। এই বিষয়গুলোর সাথে আমরা সহানুভূতির সাথে বিবেচনা করি। পাশাপাশি আপনাদের এটা মাথায় রাখতে হবে যে সরকার যখন আইন করে মহামান্য হাইকোর্টের আমাদের
এই শার্ক কিনলো শার্ক চান্দু দিয়ে দিলাম চান্দু রানীটা দিয়ে দিলাম যে ফাঁকি দিচ্ছে শার্কে বেশি রাতের বাইরে বান হ্যাঁ 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 মারমান্দারে বলো কি করছিস পাশাপাশি আমরা সব কিছুর উঠে হচ্ছে আমাদের দেশটা যেন সুন্দর থাকে, সুন্দর মতো চলে, এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা চাই। আর আপনাদের এই স্মারকলিপি আমরা গ্রহণ করলাম, এটা আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রেরণ করি। সবাই যারা সেখানে সবাইকে ধন্যবাদ। সম্মানিত সকল মালিক এবং শ্রমিকদের নিজ নিজ স্থানে পরিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কালীগঞ্জ উপজেলায় সমস্ত শ্রমিক মালিক ভাইদের নিজ নিজ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।